গোসলের পর আপনার ত্বকও কি এমন রুক্ষ হয়ে যায়? প্রয়োজন হয় লোশনের? এক্সপেরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন। শোনা, বিয়ে তো আজ না, গায়ে তো আজকে না, আর কত সাজাবে আমাকে? উফ, কথা বলো না তো আর একটু। মনে হচ্ছে আমি একটা ক্যানভাস, তুই তোর মনের ইচ্ছা মতো আমাকে পেন্টিং করছিস। উফ, শোনো, বিয়ে বাড়ির মূল আকর্ষণ কে? তুমি। তো তোমাকে যদি আকর্ষণীয় না লাগে তাহলে কি চলবে? ও আচ্ছা, তার মানে কি বলতে চাচ্ছিস, আমাকে না সাজলে আকর্ষণীয় লাগে না? না না, আমি এটা একদমই বলতে চাচ্ছি না। আমার কাছে কিন্তু তুমি মিস ডায়নার থেকেও বেশি সুন্দরী। কিন্তু আমার কাছে তথ্য আছে, মিস ডায়নাও তার বিয়ের দিনগুলোতে না মেকআপ নিয়ে থাকতো। ও আচ্ছা, দেখিস তোর বিয়ের সময় আমি শোধ দিব। টানা 7 দিন তোকে ড্রেসিং টেবিলের সামনে থেকে উঠতেই দিব না। ঠিক আছে। আচ্ছা শোন না, শুনছি। আজকে তো ঢাকা থেকে আমার কলিগরা আসবে। জানি তো। ওদের যত্ন আপ্যায়ন দায়িত্ব সব তো, ওদের জন্য অযত্ন না হয়, বুঝিসই তো মান সম্মানের ব্যাপার স্যাপার। শোনো, তুমি একদমই চিন্তা করো না, একদম চিল থাকো। ওদের পুরো ভার আমি নিচ্ছি, ওদের একদমই একটু অযত্ন হবে না, প্রমিস। তুমি শুধু তোমার হপু বরের কথা চিন্তা করো। জানি তো আমার বোন একাই 100। এই রুম কি আপু, তোমার কলেজে তো আসতেছে শুনলাম, বাজারের মোড় দিয়ে গাড়ি ঢুকছে, তাড়াতাড়ি চলো। এই রে তাড়াতাড়ি যা, ওরা তো রিসিভ করছে। আচ্ছা যাচ্ছি তো, লিপস্টিকটাই তো বাকি। আচ্ছা এটা দে, আমি দিয়ে নেবো, তুই যা তো, যা যা তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। তুমি কিন্তু লিপস্টিকটা দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হ্যাঁ। রবিন, এই রবিন, ওঠ, আমরা চলে এসছি তো, ওঠ, চলে এসছি, ওঠ। আচ্ছা, ওয়েলকাম। রনি, ও এখানে কেন? চুপ করে আসস কেন? এখানে ও কেন? ও এখানে কেন? তুই জানিস না ও যেখানে থাকে সেখানে আমি যাই না? আমি ওর আশেপাশে থাকতে চাই না রনি। তারপর তুই আমাকে এনে আনছিস কেন? ড্রাইভারকে এখনই গাড়ি ঘোরাতে বল, আমি ঢাকায় ফেরত যাবো। আমি এই মুহূর্তে ঢাকায় ফেরত যেতে চাই রনি। তুই একটু বোঝার চেষ্টা কর। আর সত্যি আমি জানতাম না ও এখানে। আর তুই এভাবে আমাকে সাথে রাগ করছিস কেন? আমি জানলে কখনই তোদের দুইজনকে এভাবে মুখোমুখি দাঁড় করাতাম না। তুই কি জানতি না? তোর না জানার আছেটা কি? তুই সবকিছু জানতি, এরপর তুই আমাকে এখানে নিয়ে আসছিস। তুই কেমনে বুঝছিস যে আমি এখানের মধ্যে থাকতে চাই ওর সাথে? তুই কেমনে মনে করছিস সেটা? তুই ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বল, আমি এখান থেকে চলে যেতে চাই এখনই। কি হয়েছে রবিন, তুমি চলে যাচ্ছ কেন? আই এম সরি রুমকি, তোমার বিয়েতে আমার থাকা পসিবল না। আমি এখন চলে যাবো, গাড়ি নামা। এই রুমকি, নাজলি তোমার কি হয়? নাজলি আমার কাজিন। কেন, কোনো সমস্যা? তোমরা কি আগে থেকে চেনো ওকে? হ্যাঁ, আমরা পূর্ব পরিচিত, একসাথে পড়াশোনা করতাম, আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু। বন্ধু? কে কার বন্ধু? আরে ও তো যেটা করছে সেটা তার শত্রু তার সাথে করে না। আরে ওর জন্য তো আমার একটা, আমি তো আমার ফ্যামিলির সামনে পর্যন্ত ছোট হয়েছি ওর কারণে। রুমকি, আমি রিয়েলি সরি রুমকি, আমার তোমার বিয়েতে থাকা হবে না। আমার পক্ষে ওর সাথে এখানে থাকা সম্ভব না। রবিন প্লিজ, দেখো তোমাদের মধ্যে কি হয়েছে তা আমি জানি না, আমি তো কোনো দোষ করিনি। আর আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমি তোমাদের সবাইকে আমার পাশে চাই, অ্যাজ মাই ওয়েডিং গিফট। প্লিজ থেকে যাও। এই এই সবাই চল তো ভিতরে চল। এই আসো আসো ভিতরে চলো। এই চলো তো ভিতরে চলো। আসো চলো।
নাজলি আর রবিনের মধ্যে কি হয়েছিল রনি? আমি ডিটেলস জানি না। যতটুকু জানো ততটুকুই বলো না। হ্যাঁ, ওকে, ওরা দুজন কলেজ লাইফে খুব ভালো বন্ধু ছিল। শুধুমাত্র ভালো বন্ধু বললে ভুল হবে, ওরা তার থেকে অনেক বেশি কিছু ছিল। একসাথে কলেজে যেত, ক্লাস শেষে একসাথে বাড়িতে ফিরতো, গ্রুপ স্টাডি করতো, একসাথে লাঞ্চ করতো, আড্ডা দিত। ওদের এই সুইট বন্ডিং দেখে আমরা ওদেরকে সুইট কাপল হিসেবেই ডাকতাম। তাহলে হঠাৎ কি এমন হলো যে তোরা দুজন দুজনের শত্রু হয়ে গেলি? কি হলো বল, কি হয়েছিল তোদের? আপু আমি তো ওকে শত্রু মনে করি না। কিন্তু ও তো তোকে শত্রু মনে করে। কি হয়েছিল বল না। তেমন কিছু না, ওই সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। আসলে অনেক আগের কথা তো, আমার ঠিক মনে নেই। ও তারপর? তারপর তারপর তো সবকিছু ঠিকই চলছিল। হুট করে রবিন কলেজে আসা বন্ধ করে দিল, আর নাজলিও একদম ইররেগুলার হয়ে পড়লো। শুধুমাত্র পরীক্ষা ছাড়া ও আর কলেজে আসতো না, আর কারোর সাথে তেমন মেলামেশাও করতো না। আর মাঝে আমি রবিনের সাথে কয়েকবার কন্ট্যাক্ট করার ট্রাই করেছিলাম, কিন্তু ও কলেজের কারোর সাথে আর কন্ট্যাক্ট রাখিনি। এই তো, আমি এর বেশি কিছু জানি না। সো স্যাড। তাই বলে তারা দুজন দুদিকে কোনো কমিউনিকেশন নেই, এত ভালো বন্ডিংস? কিছু তো একটা অবশ্যই আছে। আচ্ছা শোন না, তোরা দুজন দুজনের সাথে কথা বলে সবকিছু মিটমাট করে নে, এটাই ভালো হবে। আমি ওকে যতটুকু চিনি, ও এত সহজে আমাকে মাফ করবে না। তবে আপু, আমি তোকে কথা দিচ্ছি, আমার বা ওর কারণে বিয়েতে কোনো ধরনের সিন ক্রিয়েট হবে না। আচ্ছা চল এখন ডিনার করবো, অনেক রাত হচ্ছে। আচ্ছা আমি এক কাজ করি, আমি গিয়ে ডিনারটা রেডি করে তারপর চলে আসো, ঠিক আছে? তাড়াতাড়ি এসো কিন্তু। কি রে, তুই কখন এলি? মাত্র আসলাম। মাত্র? হ্যাঁ মাত্র আসলাম। আজকে না তোমার বিয়ে। তুই বিয়ে খেতে এসেছিস? হ্যাঁ। কি কি খাবি? সব খাবো। সব খাবি? হ্যাঁ, অনেক খালি করে আসছি পেট। আল্লাহ, পেট খালি করে এসেছিস? হ্যাঁ, সব খাবো। আচ্ছা ঠিক আছে, সব খাবি। বসো। তারপর তুই খেতে এসেছিস? আর কত খাবি? খেতে খেতে গোল গোল হয়ে যাচ্ছি। আর কত গোল হবি? আল্লাহ, পরে তুই খুঁজে পাওয়া যাবে না। হ্যালো। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। না, অসুবিধা হবে না। হ্যাঁ, এর আগেও তো লিভে গেছে, কিন্তু জিনিসপত্র পাঠিয়ে দিছি না আমি। আর এসব নিয়ে ভাবার কিচ্ছু নেই, কাজ যেমন চলছিল তেমন চলবে, অসুবিধা নেই। হ্যাঁ, কি বলে? তুমি এক কাজ করো, তুমি আমার ফাইলটা ওপেন করো। হ্যাঁ, যেটা মেইলে পাঠিয়েছি। হ্যাঁ, ওখানের মধ্যে ডেটা কি বলছে? ঠিক আছে, যদি ওটা বলে তাহলে ওখান থেকে তুমি ওভাবে চেক। আর কল ইউ ব্যাক। কফি। রবিন, আমি জানি তুমি আমার উপর অনেক রেগে আছো। আমাকে এখানে দেখে তুমি খুব বিরক্ত। আমি এখান থেকে যেতে পারবো না, কারণ রুমকে আমার কাজিন। আমরা সবাই চাই বিয়েটা যাতে ঠিকঠাক মতো সম্পূর্ণ হয়ে যায়। আমি জানি তুমিও এটা চাও, না হলে আমাকে এখানে দেখার পর নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও তুমি এখানে থেকে যেতে না।
রবিন, আম সরি। আগে আমি যা করেছি সব কিছুর জন্য আম সরি। আমি ইউ রিয়েলি থিঙ্ক নাজ তুমি সরি নাকি সরি না তাতে আমার কিছু যায় আসে? তুমি একটা লায়ার। ইউ হ্যাভ অলওয়েজ বিন আ ব্লাডি লায়ার। আমি এখানে কেন আছি জানো? যাতে আগামী কয়েকদিন তোমাকে আমি টোটালি একটা ডিসকমফোর্টের মধ্যে রাখতে পারি। যে কষ্ট তুমি আমাকে দিয়েছো সেই কষ্টটা যাতে তোমাকে আমি শুধু আসলে ফেরত দিতে পারি। আই উইল টেক মাই রিভেঞ্জ নাজ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ইউ উইল ফিল এভরি বিট অফ দ্য পেন দ্যাট আই হ্যাভ ফেল্ট। আমার বাবা মার কাছে, আমার ইনস্টিটিউশনের কাছে, আমার টিচার্সদের কাছে, আমার ফ্রেন্ডদের কাছে, সবার কাছে। ইউ উইল ফিল এভরি বিট অফ ইট। আমি আমার কষ্টের সুদের আসল সবকিছু বুঝে নেব। আমি আমার রিভেঞ্জ নেব। You just wait and watch. Now get out. Get lost. দেখ না, দেখ তো নাজলি, দেখ না এদিকে এই মালাটা রুমকিকে কেমন লাগবে? খুব সুন্দর মানিয়েছে মামি। দেখো, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, বিয়েতে কিন্তু কোনো ভারী গয়না ঠান্ডা আমি পড়তে পারবো না। কি বলবে? তাহলে একটা কাজ করি, সবগুলো গহনা আবার লকারে রেখে আসি, ভালো হবে না? না না মামি, তুমি রাগ করছো কেন বলো তো? আর রুমকি আপু, তোমার এই প্রত্যেকটা গয়না কিন্তু বিয়ের মধ্যে পড়তেই হবে, আর না হলে মামির মতো কিন্তু আমিও রাগ করবো। আর তাছাড়া তুমি মামির একমাত্র মেয়ে, মামির কি ইচ্ছে করে না নিজের মেয়েকে একদম রাজকন্যার মতো সাজিয়ে তারপর বিয়ে দিবে, তাই না? আর এমনিতেও বিয়ে তো একবারই হবে, তাই না রুমকি আপু? বিয়ের দিন যদি না সাজো তাহলে কবে সাজবে বলো? আর এছাড়াও এত সুন্দর সুন্দর গয়না, এত দামি দামি গয়না, এগুলো মানুষকে দেখাতে হবে না? মামা মামির মুখ উজ্জ্বল করতে হবে না? নাজলি, সবগুলো দুষ্ট আমার ঘরে এসেছে, বুঝছো? একটু যে সকালাত করবো এগুলোর জন্য তা করতে পারি না, একদম দুষ্ট হয়ে গেছিস। আচ্ছা ঠিক আছে। নাজলি, ওই মনিরের খবর কেউ কখন আসবে? না, ও তো অফিস থেকে কোনো ছুটি পায়নি মামা। মানে কি? আরে বোনের বিয়েতে সে অফিস থেকে ছুটি নেবে না? আচ্ছা ছুটি পেয়ে যাবে, তুমি আমাকে বলো কিছু লাগবে? তুই একা কত দিক সামলাবি বলতো? তোর উপর দিয়ে তো এমনিতেই অনেক ধকল যাচ্ছে। আমার একদমই ধকল হচ্ছে না, আমি এনজয় করছি মামা। তোমার কি লাগবে আমাকে বলো। না মানে আমি ফুলের টাকা দিয়ে আসছি না, ফুলগুলো তো ডেলিভারি আনতে হবে। আমি আর জনিকে নিয়ে আসছি। জনি তো পারবে না, ও তো ডেকোরেশন নিয়ে ব্যস্ত আছে। ওকে, তাহলে আমি একা গিয়ে নিয়ে আসবো। আরো ঝামেলা আছে। ওই যে আমি কার্ড দিতে গিয়ে ওই ভুলে কয়েকজনকে মিস করেছি, তারা তো খুব মাইন্ড করেছে। এখন তাদের বাসায় গিয়ে আবার কার্ডগুলো দিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে অ্যাড্রেস গুলো দাও, আমি নিজেকে কার্ড দিয়ে আসবো। বাবা, আমাকেও কিছু কাজ দাও না। সারাদিন এভাবে সেজে গুজে বসে থাকতে আমার একদম ভালো লাগে না। একদমই না, তুমি যত কাজ আমার বিয়েতে করো, ঠিক আছে? এখন তুমি শুধু রাজকন্যার মতো বসে থাকবা। মা নাজলি, গেস্টদের নাস্তা দেওয়া হয়েছে? হ্যাঁ আমি নাস্তা তো দিয়েছি আমি, শুধু শরবতটা দেওয়া বাকি ছিল, আমি এখনই তাহলে দিয়ে আসি। হ্যাঁ আমি দিয়ে এসেছি। লক্ষ্মী একটা মেয়ে বলো তো, এক হাতে সমস্ত কাজ সামলাচ্ছে, চোখে মুখে কোথাও একটু ক্লান্ত নাই। সত্যি অনেক লক্ষ্মী মেয়ে। দেখতে হবে না বোনটা কার? দেখতে হবে না ভাগ্নিটা কার। ইস, আমার যেন কিছুই না। না আমি যাই একটু গেস্টের কাছে যাই। এটা দেখ তো, এটা বলবি হচ্ছে তুই আর এটা বলবি হচ্ছে এই দেখ, টিকটিকটা খুব সুন্দর হচ্ছে। দেখ তো
আসলাম, বসো বসো বসো। কি অবস্থা তোমাদের, মানে সব ঠিকঠাক? খাওয়া দাওয়া হয়েছে? মানে শরবত শরবত হয়নি হয়নি? নাজলে কই, শরবত করে দিই সবাইকে। হ্যাঁ নাও নাও। তা কেমন লাগছে? হ্যাঁ, খুবই সুন্দর ডেকোরেশন, আর আপনাদের বাড়িটা অনেক সুন্দর। আর এই দিক দিয়ে তো ইয়ে করতে গেলে তো এটা কি করলেন আপনি? মানে আমি নামা পর্যন্ত একটু ওয়েট করতেন, তার আগেই ছেড়ে দিলেন। আর একটু সাবধানে করবেন না? বাবাজি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নাও তুমি এটা নাও। থ্যাংক ইউ। আর নাজলি একটু সাবধানে সার্ভ করে। তোমরা থাকো, আমি ওদিকে দেখি। এই ওই এটা কি করলেন আপনি? এতগুলো গ্লাস ভেঙে ফেললেন, সাবধানে করা উচিত না? মিনু আপু, আপনি কিছু লাগবে? তোমার আঙুল দিয়ে রক্ত পড়ছে, স্যানিটাইজ করতে হবে। না না, দরকার নেই, দেখেন রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। তারপরও স্যানিটাইজ করা উচিত। আপনি না একদমই রুমকি আপুর মতো, খুবই কেয়ার। দেখি আস্তে আস্তে চলতেছে। হ্যাঁ, একটু জ্বলবে। বেশি লাগছে? না, এখন একটু কমতেছে আস্তে আস্তে। হবে। থ্যাংক ইউ। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। এই যে দেখো, আমি কি ডিজাইন করছি ঠিক মতো দেখতে হবে, এরপর কিন্তু তোমরা করবা। আর এরপর ঠিক মাপ অনুযায়ী কাটতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এটার পর এখানে আরো নিষ্পাতি আসবে। লাইক হাই, হ্যালো। আপনি কি চারুকলা নিয়ে পড়েছেন? না, আমি তো অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং? ও মাই গড, অ্যাকাউন্টিং এ পড়ে মানে আপনার যে আর্ট ওয়ার্ক, সত্যি মনে হচ্ছে যে একদম একদম প্রফেশনাল আর্টিস্ট। কি বলছেন আপনি? একটু বেশি বাড়ি বলছেন। মোটেও না। বাই দ্য ওয়ে, আপনার হাতের কি অবস্থা? যেভাবে হাতটা কাটলো আপনার, যে ব্যথা পেয়েছিলেন। হ্যাঁ, আসলে অত পাইনি, যার কারণে ঠিক হয়ে গেছে। ভেরি গুড। আমি কি আপনাকে একটু হেল্প করতে পারি? আপনি কি চারুকলার স্টুডেন্ট? আমি চারুকলার না, তবে আপনাদের যে আর্ট ওয়ার্ক সেটা বিক্রির ব্যবস্থা আমি করি। আই মিন মার্কেটিং। হ্যাঁ, ভেরি নাইস। এটা দিয়ে, হ্যাঁ, এই যে এটা দিয়ে। ভালো হচ্ছে না? হ্যাঁ, চমৎকার। আর আমি তো প্রথমে কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছি যে চমৎকার। আপনি অ্যাকাউন্টিং এ পড়ে মানে পুরো মাথা নষ্ট ওয়ার্ক। হ্যাঁ, ভেরি নাইস। সুন্দর। আরেকটু বড় হবে, দেখো এটার থেকে আরেকটু বড়, ঠিক আছে? আমি কি হাত লাগাবো? না, আপনি তো। চলো একটু কথা আছে। রবিন, আমি কাজ করছি এখন, তুমি যাও না। কি কাজ করতেছ? দেখলাম তো খালি ছিড়তেছ। তুমি তো ওইটাই দেখবা।
আচ্ছা আমাকে কি দরকার এখন? রনি গেছেন, রনিরে নিয়ে যাও। রনিকে দিয়ে হবে না, তুমি চলো। আমি কাজ করতেছি রবিন, তুমি যাও না। আসিফ ভাই, যাকে আমার পছন্দ না তার সাথে তোমার কথাবার্তা বলাটা কিন্তু আমার পছন্দ হচ্ছে না। রবিন, তোমার পছন্দ অপছন্দে তো দুনিয়া চলবে না। তোমার পছন্দ তোমার কাছে, আমার পছন্দ আমার কাছে। সো আমার ব্যাপারে তুমি নাক গলাতে এসো না, তুমি যাও। আসিফ ভাই, তুমি কি বুঝতে পারতেছো না আমি কি বলতেছি? আচ্ছা আপনি প্লিজ ওনার সাথে যান। আমি চাচ্ছি না এই বিয়ে তার কোনো সিন ক্রিয়েট হোক। ঠিক আছে, চলো। হ্যাঁ এই তো ঠিক আছে, এইটা পুরোটা ভরাট করতে হবে, ঠিক আছে? এটার উপর দিয়ে জাস্ট দিলেই হবে, ঠিক আছে? তুমি ছিলে স্বপ্ন বোনা, আমি ছিলাম ভাঙালো। এই হৃদয়ে প্রশ্ন শুধু, শেষে এসে কি হারালাম? আর কি বা পেলাম? চাইলে যদি বলেই দিতে, মন পারে তো ভুলে যেতে। তবু কেন চোখের জলে লিখে যাই রাত্রি ফেরা শুধু ফেরা নয়, ভাঙা স্বপ্ন জোড়াবে না। যে চলে যায় ফিরে এলে, সেই মানুষ তাকে আনা। ফেরা মানে নতুন ব্যথা, অভিমান আর নীরব রাত। তবু মন চায় আবার ছুঁতে পুরনো সেই তোমার হাত। চোখের কোণে কথা, অভিযোগ আর ফুলের রং। শুকনো হাসি ঠোঁটে রেখে ভেবেছি কত কত দূর হাঁটলে শেষ হবে এই সঙ্গ। তুমি নাকি তখনো ভালো, আমি নাকি বদলে গেছি। যে কথাগুলো ছিল আমাদের, আজ সেগুলো ভাঙা খণ্ড। আকাশে ছড়িয়ে রইল হিসেবহীন। মনে পড়ে সেই দুপুর, হাসির জোয়ার, আলো ছিল ভরপুর। কি হলো? হ্যাঁ আপনি একটু বসেন, আমার খুব বাথরুম ধরছে। ভাই, আর 5টা মিনিট গেলে বাসা চলে আসছে, প্লিজ যান না, পরে করেন যা করার, প্লিজ চলেন। দেরি হবো না, আপনি বসেন, আমি আসতেছি। তাহলে কেমনটা লাগে এমনি? ভাই একটু তাড়াতাড়ি আসেন। গিয়া আসতেছি তাতেই। কতক্ষণ যে লাগাবে এটা, কেমনটা লাগে?
এটা একটা কাজ করলে তুই নাজলি? এতগুলো টাকার ফুল তুই নষ্ট করে ফেললি। তুই তো ফুল কিনিস নি, ফুল তো আমি সবকিছু কিনে দিলাম, সেটা খালি তুই ক্যারি করে নিয়ে আসবি, এটা পারলি না। 1 সপ্তাহ আগে আমি ফুল অর্ডার দিয়েছি, এখন এই অল্প সময়ের মধ্যে আমি ফুল কোত্থেকে জোগাড় করবো? আর ফুল জোগাড় না করলে কেমন লাগবে এই পুরো আয়োজন? আমি বুঝি না, যে কাজটা তুই করতে পারিস না কেন একবারই সেই দায়িত্ব নিস তুই? মানে তোরা আমার মাথা খারাপ করে দিবি, প্রত্যেকটা কাজের মধ্যে একটা করে ভেজাল। পারবি না, তারপরেও মানে আমি তো অন্য লোক দিয়ে কাজটা করতে পারতাম, এখন হলো না। মানে আমারই ভুল হয়েছে যে আমি তোর উপরে ভরসা করেছি। তোর উপর ভরসা না করে আমি লোক লাগিয়ে দিতাম, ঠিকই আমার কাজ এতক্ষণে হয়ে যেত। এখন আমি কি করবো আমাকে বল, তুই বোঝা। আমি ফুল কোত্থেকে জোগাড় করবো? কথা বলে না, আরে একটা কিছু বল। কিছু বলবে বাবা? হ্যাঁ মামা, মানে শুনলাম প্রোগ্রামের জন্য আনা ফুল নাকি সব নষ্ট হয়ে গেছে। আর বলো না। মামা, আমার পরিচিত এক বিজনেসম্যান ওই ফুলেরই ব্যবসা করেন আর কি, কাছেই থাকেন। আপনি বললে আমি কিন্তু ওনার সাথে একটু কথা বলতে পারি। পারবি অল্প সময়ে? হ্যাঁ হ্যাঁ মামা, আমি তো অলরেডি ওনাকে বলেই রেখেছি। আমি জাস্ট ওনাকে এখন ইনফর্ম করবো, কনফার্মেশন দেবো, আর ব্যবস্থা হয়ে যাবে। আরে তাহলে এখনই তাকে কনফার্ম করো। আরে তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো বাবা। ও মামা, আরেকটা কথা। হ্যাঁ বলো। আমরা তো এখানে বিয়ে বাড়িতে ঘুরতে এসেছি, বেড়াতে এসেছি, কিন্তু আমরা তো ফ্রি থাকি। আপনাদের কোনো হেল্প লাগলে হেজিটেশন না করে বলে ফেলবেন, আমরা তো বসেই আছি। খুব ভালো বলেছো। তাহলে এক কাজ করো না বাবা, ওই যে নাজলি একটু পরে ওই কিছু ইনভাইটেশন কার্ড নিয়ে যাবে ডিস্ট্রিবিউট করতে, তো ওনা আসলে এক হাতে সব কাজ করতে গিয়ে টায়ার্ড হয়ে গিয়েছে। এই জন্য আমি আসলে একা ওর উপর ভরসা করতে পারছি না। তুমি একটু ওর সাথে যাও না, তাহলে আমি একটু নির্ভর থাকি। অবশ্যই যাবো, আমি অবশ্যই যাবো, আপনি একদম চিন্তা করবেন না, আমি দেখছি ব্যাপারটা। ভেরি গুড, ভেরি গুড। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা, এখনই রওনা দিয়ে দে, দেরি করে লাভ কি? যা যা যা, যাও যাও। এই রুমকি কোথায়? আপু তো উপরে। তাড়াতাড়ি আপুকে আসতে বলো। ওগুলি তাড়াতাড়ি ঠিক করে ফেলো, আর কতক্ষণ লাগবে? কোনো কাজ ঠিক মতো করছে না কেউ। শোনো, আমরা যখন পড়াশোনা শেষ করে চাকরি নিব, তখন দুজন শেয়ার একটা গাড়ি কিনবো, ঠিক আছে? এরপর হাই স্পিডে শুধু লং ড্রাইভ, ওকে? বাইক কিনবো, বাইক। বাইক খুব ভালো লাগে। আমি বাইকটা চালাবো, তুমি পিছনে বসবা, আর হাই স্পিডে যখন হাইওয়েতে বাইকটা ছুটবে, তোমার চুলগুলো উড়বে। তোমার চুলের স্মেল আমার খুব ভালো লাগে। তোমার চুলের গন্ধ আমার খুব ভালো লাগে। তুমি বাইক চালাবা আর আমি হেলমেট পরবো না, পুলিশ ধরবে তো। রোমান্টিক আলাপের মাঝখানে পুলিশ আসে কিভাবে? হ্যাঁ, পুলিশ তো আসা একদম উচিত হয়নি। আচ্ছা ঠিক আছে, আমার চুল উঠবে। আর তোমার চুল উড়বে, তুমি আমাকে ধরবা, তারপর আমার বাইকটা আস্তে করে একটা ব্রেক মারবো, আর তুমি আমাকে ঝাঁপায় পড়বা। এই জন্যই বাইক লাগবে না, আমরা বাইক কিনতেছি, আমরা গাড়ি কিনতেছি, ফায়দা। কত টাকা কামাবা তুমি? আর কত দূর? ওই তো চলে আসছি।
আমি একটু ওই নাজলির সাথে বেরিয়েছিলাম। হ্যাঁ ধরো, মামার ফোনটা রিসিভ করো, লাউড স্পিকারে দাও। মামা যে তোমাকে ছাড়বে এটা আমি একটু শুনতে চাই। জি মামা। হ্যাঁ হ্যাঁ, ওই আসলে মামা ওই আমি তো আসলে কার্ডগুলো নিয়ে আসছিলাম, কিন্তু কার্ডগুলো না কি হয়ে যেন ছিঁড়ে গেছে। আমার কাছেই ছিল মামা, আমি সবকিছু ঠিকঠাক মতো রেখেছিলাম, কিন্তু কার্ডগুলো আসলে কিভাবে যে হলো আমি ঠিক বুঝতে পারছি না। না না, দেওয়ার আগে দেখেছি যে ছিঁড়া, দিতে পারিনি এখন। মামা, আই এম রিয়েলি সরি। আমি নিজেই তো সব করতেছিলাম, সব তো ঠিক ছিল, আমি কিভাবে। মামা আমার কথাটা শোনেন, আই এম রিয়েলি সরি মামা। হ্যাঁ রনি বল। আমি একটু ওই নাজলির সাথে বেরিয়েছি। ওরকমই কিছু একটা। তোরা কি করতেছিস? নাজ, নাজ, আমি রিয়েলি সরি নাজ, আমি ইচ্ছা করে করি না, আমি জানি না কিভাবে গাড়িটা স্লিপ করে গেছে। আমি রিয়েলি সরি নাজ, আমি তোমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য কিছু করিনি। তুমি কোথায় ব্যথা পেয়েছো? হাঁটুতে? পায়ে? এখানে? দেখা তো ব্যস্ত আর কিছু রে, আমি ঠিক আছি। হ্যাঁ আমি ঠিক আছি। কোথায় ঠিক আছো তুমি? হাঁটতেই পারতেছো না। তোমার এত ব্যস্ত হতে হবে না, আমি ঠিক আছি। তুমি তোমার রিভেঞ্জ নিতে থাকো। ও, আমি বললাম তো আমি ঠিক আছি। হ্যাঁ তো তোমার জন্য হারায় প্রতিটা ভোরে, নাম না জানা অনুভূতির ঘোরে, চেনা রাস্তা আজ অচেনা লাগে। তোমার স্মৃতি চোখে কথা বলে, দূরে থেকেও তুমি কাছেই থাকো। এই নীরবতাতে আমায় ডাকো। তোমায় আশায় রাত জেগে থাকি,
তোমার সাথে কথা বলি একা, তোমার নামেই থেমে যায় লেখা, ভাঙা স্বপ্ন জোড়া লাগাতে তোমার ছোঁয়াই চাইতে থাকে মন। ভুলে শুধু এইটুকু চাই তুমি থাকো আমার পুরোটা। তোমায় আশায় রাত জেগে থাকি, হৃদয় মাঝে তোমার ছবি আঁকি। তুমি থাকো সব প্রশ্নের ঘিরে, আমার হৃদয় জুড়ে। কি করছো একা একা? কিছু না, এমনি বসেছিলাম। তোমাকে আমি দেখলাম কি সুন্দর একা হাতে পুরো আয়োজনটা সামলাচ্ছ। আমি হলে কিন্তু পারতাম না। আমি তো কিছুই করছি না, সবকিছু আগে থেকে ঠিক ছিল, আমি শুধু দেখাশোনা করছি। বাহ, তোমরা তো চুটি আড্ডা মারছো। এনিওয়ে, আমি কি একটু তোমাদের সঙ্গে জয়েন করতে পারি? এত কাব্য করে কথা না বলে বসো। থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম, আপনার বোনের বিয়ে হচ্ছে, আমরা কি এই উপলক্ষে একটু স্পেশাল খাতির পেতে পারি না? এই পুরো আয়োজনটাই তো আপনাদের জন্য, আর আপনারা তো অলরেডি স্পেশাল আমাদের কাছে। আমি জানতাম আপনার সঙ্গে কথায় পারবো না। অফিসে তো আমরা তোমার কাছে হেরে যাই, আর এখানে এত তাড়াতাড়ি হার মেনে নিলে। কিছু কিছু সময় কোনো স্পেশাল মানুষের কাছে হেরে যাওয়ার মধ্যে না একটা আনন্দ আছে। এটা অবশ্য কি তোমাদের সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে আর তোমরা এখানে আড্ডা দিচ্ছ? আরে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, তুমি এসো না, জয়েন করো আমাদের সাথে, ভালো লাগবে। আজকে তো আসিফ আমাদের নাজলির কাছে হেরে গেছে। সরি, এরকম অযোগ্য আর ফালতু লোকদের সাথে আমি আড্ডা দিই না। আমার ঠিক পোষায় না। তোমার কি সমস্যা আমাকে বলো তো? হ্যাঁ, কি সমস্যা? তুমি সবাইকে বলতে চাও আমি খারাপ, আমি ভালো না, তাই তো? কি করেছি আমি তোমার সাথে? বলো না, সবাইকে বলো আমি কি করেছি তোমার সাথে। তুমি আসার পর থেকে আমার সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করে যাচ্ছ রবি। আমি কিন্তু তোমাকে কিছুই বলছি না। আমি বলতে পারি না তা না, আমি বলছি না কারণ তুমি এখানকার অতিথি, আর আমি জানি অতিথিদের সাথে কেমন ব্যবহার করতে হবে। আচ্ছা, তোমার পড়াশোনা করার পরে প্ল্যান কি? ওভাবে তো চিন্তা করিনি, তবে হয়তো বিয়ে শাদী করে ঘর সংসার করতে হতে পারে। বিয়ে? আরে দূর, আজকাল এত তাড়াতাড়ি কেউ বিয়ে শাদী করেনি। আর যদি বিয়ে শাদী করতে হয় তাহলে পড়াশোনা করছো কেন? শোনো, এই আইনটা সবার জন্য প্রযোজ্য না, আমার জন্য তো একদমই না। এই আইনটা শুধু তাদের জন্য যায় যাদের ফ্যামিলি আছে, বাবা মা আছে।
আমার তো বাবা মা নেই। ফুপা ফুপির কাছে বড় হয়েছি না, তারা যে সিদ্ধান্ত নেবে আমি তো তার বাড়ি যেতে পারবো না, তাই না? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি অলমোস্ট শিওর এত কষ্ট করে যখন তোমাকে পড়াশোনা করেছে তখন তারা তোমাকে বিয়ে দিয়ে দিবে। আমার প্ল্যান নিয়ে তোমার এত মাথা ব্যথা, এত চিন্তা কেন বলতো? মেয়ে কি বল, আমার মাথা ব্যথা থাকবে না তো কার মাথা ব্যথা থাকবে? সেটাই তো জানতে চাচ্ছি, কেন এত মাথা ব্যথা? উমা, আমরা প্রেম করতেছি না? কি করতেছি আমরা? প্রেম 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 করতেছি? কিভাবে, কখন, কোথায়? অনেক আগে থেকে তুমি টের পাও। আমরা কোনো প্রেম টেম করতেছি না, ঠিক আছে? আমি কি তোমাকে কখনো বলছি আই লাভ ইউ? না, সে তো আমিও তোমাকে বলি। প্রেম সবসময় আই লাভ ইউ দিয়ে শুরু হয় না। তোমার মাথাটা গেছে, হ্যাঁ? তুমি পুরো পাগল হয়ে গেছো, মাথা একদম গেছে তোমার। মাথা গেছে যাক, তুমি আমার আর আমি তোমার থাকলেই হবে। শোনো, আমি কখনো তোমাকে এটা বলবো না যে আমি তোমাকে ভালোবাসি, শুধু এটা বলবো যে চলো আমরা ভালো থাকি। লজ্জা পেয়েছো? লজ্জা পায় আমার, লজ্জা পায়, প্রেম করে না আমার লজ্জাও পাও। চুপ! চাঁদের আলোয় তুমি মিশে আছো, স্বপ্নে জেগে আমি খুঁজি তোমায়, নিঃশব্দ রাতের ওই ফিসফিসে বাতাসে। তোমার জন্য বলছি, তোমার জন্য কাঁদি, এই মন যে আজও তোমারই আধারে, ভালোবাসা থেমে যায় না কখনো, সবটাই তোমার জন্য, তোমারই কারণে। বৃষ্টির ছোঁয়ায় ভিজে যায় স্মৃতি, তোমার ছায়া এসে ছুঁয়ে যায় মন। অভিমান নেশা এই দূরত্বের ভেতর লুকিয়ে আছে আগের সেই জীবন। তুমি আছো কোথায় মন জানে না, তবু প্রতিদিন আমি বাঁচি তোমার ছোঁয়ায়। তোমার জন্য হাসি,
এই নাজলি, রুমকির কাছে শুনলাম তুমি নাকি দারুণ ড্যান্স করতে পারো। আরে না না, একদমই কিছু না, একদমই পারি না। এই তুই নানা করতেছিস কেন নাচলি? আজকে আমার হলুদ আর তুই নাচবি না? গায়ে হলুদ রং লেগেছে, হাসির ঝর্ণা ভেসেছে, দোলে তালে হৃদয় দোলে সোনার দুপাট্টা উড়েছে। হলুদ হলো রে সব রং মিশে রে, প্রেমের রঙে ভিজে যায় নুপুর ছড়ে নাচো সবাই, এই দিন শুধু ভালোবাসা। তোমার না পায়ে ব্যথা, তোমার নাচতে হবে না, চলো। নাজলি, তুই পায়ে ব্যথা পেলি কিভাবে? হাঁটতে গিয়ে পড়ে গেছিলাম। তুই যে হাঁটতে গিয়ে পড়ে গিয়েছিলি, সেটা রবিন জানে কিভাবে যে তোর পায়ে ব্যথা? ও মনে হয় দেখেছিল, পড়ে গিয়েছিলাম যখন দেখেছিল। হঠাৎ রবিন তোকে এত কেয়ার করা শুরু করেছে কেন বলতো? ফার্স্টে এখানে এসে তো যেভাবে সিনক্রেট করছিল, মনে হচ্ছিল তুই ওর শত্রু, কিন্তু ও তো তোকে ভীষণ কেয়ার করে। কেয়ার কোথায় দেখলাম? কেন আজকেই তো সবার সামনে তোকে হাত টেনে যেভাবে নিয়ে যাচ্ছিল, আমার তো বিশ্বাসই হচ্ছিল না। আবার সেদিনও তো দেখলাম। কি দেখলে? কেন ওই যে তোর হাত কেটে গেল না কাঁচের টুকরো দিয়ে, তখন মিনুকে দিয়ে ব্যান্ডেজ আর স্যাভলন পাঠিয়েছে যেন তোর হাতটা ব্যান্ডেজ করে দেয়, নত নাকি ইনফেকশন হয়ে যাবে। ও কিন্তু আসলেই তোকে অনেক কেয়ার করে। শুধু শুধু তুই ওর উপর রাগ করে আছিস। থাক আমি ঘুমাই। অভিমান মেশা এই দূরত্বের ভেতর, লুকিয়ে আছে আগে সেই জীবন। ফিরে জনি, চাচা চাচি আপু কই তোমরা? তাড়াতাড়ি আসো না, মনির ভাই চলে আসছে। কেমন আছিস তুই? আমি তো আছি ভালোই, কিন্তু তুমি কেমন থাকবা সেটা আগে ভাবো। চাচা যে তোমার উপর রাগ করে আছে। এই আমি কি তাহলে পালাবো নাকি? পালিয়ে তো ছিলি। অফিসের মিটিং নিয়ে তুই যে ব্যস্ত, এত এত কাজ কিভাবে কি হচ্ছে তুই একবারও ভেবেছিস? আপু তুই বিশ্বাস করবি না, আমি ছুটি নেয়ার জন্য বসের শুধু পা দুটো ধরা বাকি ছিল, ট্রাস্ট মি। হয়েছে হয়েছে, চল ঘরে চল। এই ভেতরে কি অবস্থা রে? গেলে কি পিটানি খাবো নাকি? ছেলে কোথায়? কেমন আছিস বাবা? আসতে কোনো অসুবিধা হয় নাই তো? মা আমার কথা রাখো, তুমি কেমন আছো সেটা বলো। তোমার শরীর কেমন মা? আমি এখন খুব ভালো আছি বাবা। এই তো বাবা। বাবা আমাকে আগে কি করতে হবে সেটা বলো। রুমকির বিয়েটা হয়ে যাক, তারপর তুমি আমাকে পিটানি দিও। আচ্ছা তোকে বকাঝকা করতে হবে না, তুই আসছিস, যা রেস্ট নে, খাওয়া দাওয়া কর, তারপর কাজ করা যাবে। বাবা আমি একদম ঠিক আছি, তুমি আমাকে বলো আমাকে এখন কি করতে হবে। আপাতত কোনো কাজ নেই, ওই যে রুমকির কলিগরা আসছে না, ওরা সবকিছু সামলে নিয়েছে। তাই নাকি? এই কোথায় ওনারা? ওনাদেরকে তো তাহলে থ্যাঙ্কস জানাতে হবে। থ্যাঙ্কস পরে জানালেও হবে, তুই জানি করে আসিস না, আগে একটু খেয়ে নে তারপরে থ্যাঙ্কস জানাস। যা যা যা, মায়ের আদর খেয়ে নে। হ্যালো গাইস, হাই, আমি মনির, রুমকির ভাই।
আপনারা আমাকে হতভাগা ভাইও বলতে পারেন, বিকজ আমি টাইমলি প্রেজেন্ট হতে পারিনি। তবে অলসো আই এম ভেরি লাকি, বিকজ বাবা আমাকে সব বলেছেন যে আপনারা নাকি আমার অ্যাবসেন্স একদমই ফিল করতে দেননি। আঙ্কেল একটু বাড়িয়েই বলেছেন। না, একদম বলেননি। আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি রনি। ওকে, হ্যাঁ, নাইস টু মিট ইউ রনি। হ্যালো, হাই নীরব। হ্যালো আসিফ। হাই আসিফ ভাই। মিনু। মিনু, হাই। হাই, আমি মনির। রবিন, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! তুমি এখানে কিভাবে? রুমকি আমার কলিগ হয়। ওয়াও, পৃথিবীটা কত গোল আর ছোট, তাই না? তোমাকে আমি এখানে এভাবে দেখবো কখনো কল্পনাও করতে পারিনি। এনিওয়েজ, খুব ভালো লাগছে তোমাকে দেখে। নাজরির সাথে দেখা হয়েছে? এনিওয়েজ ব্রো, আমি খুবই ফ্রুটস চলে আসছে। এই রবিন যেখানে আছে তুই আমাকে বলিসনি কেন? কালকে তো তোর সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছিল। হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম। তুমি না ফ্রুটস। হ্যাঁ, সবাইকে দিয়ে নে। নাজলি, আমাকে আপেল দাও। সবাইকে দিয়ে নে। আমি এবার কিছু করিনি, বিশ্বাস করো, কসম। আমি এবার কোনো ধাক্কা দিই নাই, কোনো কিছু পুশও করিনি। প্লিজ ভুল বুঝো না, আমি এবার কিচ্ছু করিনি। তোমার যা হয়েছে অটোমেটিক্যালি হয়েছে, আমি কিচ্ছু করিনি। কিভাবে কি হয়েছে আমি জানি না, এটা ইটস ওকে। আচ্ছা রবিন, তুমি নাজলির সঙ্গে কেন বারবার এরকম করছো ভাই? আরে আসিফ ভাই, আমি তো ইন্টেনশনালি কোনো কিছু করিনি। আমি তো বললাম, এটা জোর করে আমি কোনো ধাক্কা কিছু দিই না, জাস্ট লেগে গেছে। কিভাবে বিশ্বাস করবো আমরা? আসার পর থেকে দেখছি তুমি মেয়েটার সাথে এরকম করে যাচ্ছ। ও একটা ভদ্র মেয়ে বলে না কিচ্ছু বলছে না, বুঝলে? আমার সাথে যদি কেউ এরকম করতো না, আমি তার খবর করে ছাড়তাম। একদম ঠিক বলেছো। আচ্ছা, তুমি যে এমন করছো, এতে কিন্তু আমাদের মান সম্মান যাচ্ছে। তুমি এই বাড়িতে আসা অবধি এখন পর্যন্ত তার সঙ্গে এরকম করে যাচ্ছ। তুমি এরকম কেন করছো? আমার জন্য ওর নাজলির মধ্যে ঝামেলা হয়েছিল। কি রে, তোর এক্সামের প্রিপারেশন কেমন এবার? আমার তো ভালো না রে। আরে আমারও তো ভালো না, বুঝছিস? তোর কি অবস্থা? তোর প্রিপারেশন? আমার তো শুধু চকলেট খাইতে মন চাই। তোর বেটা, তোর বলে চকলেট খেতে মন চায়। এই তুই বড় হইছিস না? তোর কি চকলেট খাওয়ার বয়স আছে? বুঝতেছি না, এবারে কি ইয়ার ড্রপ। এই এদিকে আসো। নিউ কামার, কি নাম? মিমি। চকলেট? এই তোমরা একটু আগে চকলেট খেতে মন চাচ্ছিল, কিন্তু এটা দেখতেছি ডার্ক চকলেট। এই তোমার বাসায় কি স্নো পাউডার নাই, নাকি বয়ফ্রেন্ডের গিফটের আশায় বসে আছো? কোনটা? যাই না, দাঁড়াও, যাও, তবে একটু কিছু টিপস নিয়ে যাও সিনিয়রদের থেকে। সেটা হচ্ছে গিয়ে নিজে কিছু ইনভেস্ট করো কসমেটিক্স এর পিছনে, টাকা সেভিংস করো, বুঝছো? এই কসমেটিক্স গুলো ইউজ না করলে কলেজে দেখছো কত সুন্দর সুন্দর মেয়েরা চলাচল। তোমাকে এখানে একটু বেমান আনলাম। আচ্ছা, কি হচ্ছে এখানে? যাও যাও। একটা মেয়েকে একা পেয়ে ছ্যাঁচড়াদের মতো ইফটিজিং করতেছে। ওদের নিজেদের কোনো সেলফ রেসপেক্ট নাই, সেটা বোঝাই যায়। তো যে ইনস্টিটিউশনে পড়ো সেটা একটা প্রেস্টিজ আছে। এই ইনস্টিটিউটের স্টুডেন্ট হয়ে তোমরা এরকম লাফাঙ্গাদের মতো বিহেভ করতে পারো না। বিহেভ ইয়োরসেলফ রবিন। আমরা ওই কলেজের স্টুডেন্ট, আর আমরা ইফটিজ করছিলাম না, আমরা র‍্যাক দিচ্ছিলাম। এটা কেমন র‍্যাক? একটা মেয়ের গায়ের রং নিয়ে কথা বলে তাকে লো ফিল করানোটা র‍্যাগিং? সো হোয়াট? তোমার এটাতে সমস্যা কি? আমি বুঝলাম না, তোমাকে কে ডাকছে এখানে? খুব হিরো সাজতে চলে আসছো। যাও নিজের কাজে যাও, নইলে এখন তোমাকে র‍্যাক দেওয়া শুরু করো। শাট আপ। আই এম ইওর সিনিয়র। তোমরা যেটা করছো সেটার জন্য তোমাদের পানিশমেন্ট হওয়া উচিত। কে পানিশমেন্ট দিবে? তুমি? আমি এইজ ড্রপ দেই নাই, ইয়ার ড্রপ দিয়েছি। সো ডোন্ট অ্যাক্ট লাইক আ সিনিয়র, ওকে? আরে সোজাসুজি বল না, নকল করতে গিয়ে ধরা খাইছিল বলে ফেল করাই দিছে। রবিন, কি করতেছ? পাগল হয়ে গেছো? চল আমার সাথে।
দে ব্যাগ ব্যাগ দাও চলো আসো সমস্যা কি রবিন পুরো ঘটনাটা বলো। স্যার মনির একটা মেয়েকে ইফটিজিং করছিল, আমি বাধা দেওয়াতেও আমাকে অ্যাটাক করে। স্যার রবিন মিথ্যা কথা বলছে। আমি জাস্ট মেয়েটার সাথে কথা বলছিলাম স্যার। স্যার আমার ফ্রেন্ডরা ছিল এখানে, আপনি চাইলে ওদেরকে ডেকে জিজ্ঞেস করতে পারেন। স্যার মনির মিথ্যা কথা বলছে, বেটার হয় যদি আপনি ভিকটিম মেয়েটাকে ডেকে জিজ্ঞেস করেন। সেটাই, কিন্তু আমরা কোনো ক্রমে মেয়েটাকে রিচ করতে পারছি না। আরো বেশ কয়েকদিন কলেজেও আসছে না। ওর প্রেজেন্ট অ্যাড্রেসে খোঁজ নিয়ে জানা গেছে ও বাসায় নেই, সম্ভবত বাড়িতে গেছে। আমরা ওর ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করবো। স্যার তাহলে আপনি নাজলিকে ডেকে জিজ্ঞেস করুন। নাজলি ওই দিন ওখানে ছিল স্যার। রতন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাজদি, পুরো ঘটনাটা বলো। ওদিন কে মারামারি শুরু করেছে? স্যার স্যার রবিন। আমি স্যার যখন ওইখানে যাই আমি দেখেছি যে রবিন মনিরকে আর ওর ফ্রেন্ডসদেরকে মারছিল। রবিন, নাজদির কথা তো শুনবি, এখন তোমার কি বলার আছে? স্যার আপনি আমাকে টিসি দিবেন। হোয়াট? কিসের দেওয়ার মধ্যে এত বড় ঘটনায় ঘটেনি। তুমি শুধু তোমার অপরাধ স্বীকার করবে আর মনিকে সরি বলবে, সিম্পল। সরি স্যার, এই ইনস্টিটিউশনে পড়ার মতো কোনো যোগ্যতা আর আমার ছিল আমার মনে হয় না। আপনি প্লিজ আমাকে রাস্টিকেট করুন। এটা আমার বোর্ড মিটিয়ে দিই। তোমরা এখন আসো। এরপর আমি আর ওই ইনস্টিটিউশনে পড়তে পারতাম না। ইয়ার ড্রপ দিলাম, নতুন ইনস্টিটিউশনে অ্যাডমিট হলাম, এরপর ফাইনালি ডিগ্রি কমপ্লিট করি। আমার অনেক বেশি ইনসাল্ট হয়ে গেছিল ওখানে। নাজলি নির্দোষ ছিল। নাজলির বাবা মা মানে আমার ফুপা ফুপি নাজলি যখন ক্লাস 10-এ পড়ে তখনই মারা গিয়েছিলেন। আর তারপর থেকে নাজলি আমাদের সাথে থেকেই পড়াশোনা করতো। আমার বাবা খুবই স্ট্রিক্ট ছিলেন আর আমি পড়াশোনায় খুবই উইক অ্যান্ড তার মধ্যে ইয়ার ড্রপের একটা প্রেশার তো ছিলই। বাবা যদি ঘটনাটা কোনোভাবে জানতে পারতেন তাহলে আমাকে হয়তো বাসা থেকেই বের করে দিতেন। সো আই ওয়েন্ট টু নাজলি অ্যান্ড আমি ওর কাছে গিয়ে রিকোয়েস্ট করলাম যে ও যেন আমার পক্ষে কথা বলে। নাজলিও কৃতজ্ঞতার প্রতিদান দিতে গিয়ে ও রাজি হয়ে গেল তোমার বিপক্ষে স্টেটমেন্ট দেওয়ার জন্য। বাট আমরা কেউ বিশ্বাস করতে পারিনি যে তুমি টিসি নিয়ে চলে যাবে। আই মিন আমাদের প্রিন্সিপাল তো এতটাই স্ট্রিক্টও ছিল না, তাই না, যে এই ছোট একটা ম্যাটারের কারণে তোমাকে টিসি দিয়ে দিত। তুমি এক প্রকার মানে জোর করে টিসিটা নিয়েছিলে। আর আমি তখন কি করতাম? আমার ফ্রেন্ডদের সামনে আর ফ্যাকাল্টিদের সামনে আমাকে ইনসাল্ট করেছিল। আমি তো ওর কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি, তাই না? ও যে আমার সাথে এরকম করে সেটা তো আমি কোনোদিন চিন্তাও করিনি। আমাকে এভাবে বলার পরে আমার তো ওখানে আর থাকার কোনো মানেই ছিল না। আই ফেল্ট ইনসাল্টেড, দ্যাটস হোয়াই আই লেফট। নাজলিও অনেক রিগ্রেট করেছিল। ও এক্সাম দেওয়া ছাড়া কখনো কলেজে যায়ই নেই। তবে তোমাকে অনেক খোঁজ করেছে, অনেক রিচ করার ট্রাই করেছে। বাট তখন তো সোশ্যাল মিডিয়াটা এতটা অ্যাভেলেবেল ছিল না। সো এখন বুঝতে পারছি, আমি তো সুযোগটাই ওকে দিইনি।
এই সাইডটা আরেকটু নামবে। হ্যাঁ আরেকটু নামান। হ্যাঁ এটার সাথে কি ব্যাপার, কোনো সমস্যা? হাঁপাচ্ছ কেন? কি হয়েছে কিছু বলো। আই এম সরি নাস, আই এম রিয়েলি সরি। তোমার সাথে বাজে ব্যবহার করার জন্য সরি, তোমাকে বাজে কথাগুলো বলার জন্য সরি, তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি। আই এম রিয়েলি সরি নাস। আমি যা যা করেছি কয়দিন এগুলো আমার করা উচিত হয়নি নাস। আমি তো জানতাম না, মনির আমাকে সবকিছু বলেছে, আমি কখনো সরি নাস, আমার ভুল হয়ে গেছে, আমার অনেক বেশি ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। ইটস ওকে, আমি তোমার জায়গায় থাকলে হয়তো আমি এটাই করতাম না। আমি তোমাকে এই কয়েকদিন তো দেখলাম, তুমি একদমই ওরকম নাই, আর তুমি অনেক ম্যাচিওর হয়ে গেছো। আমি যা ব্যবহার করছি তোমার সাথে, এরপর তুমি যেভাবে বোল্ডলি ডিল করছো আমি এভাবে করতে পারতাম না তোমার সাথে নাস। তোমাকে আমার কলেজে ওভাবে ছেড়ে যাওয়া উচিত হয়নি নাস। আমি কি করবো বলো, আমি বুঝতে পারিনি। আই হ্যাভ বিন আ ফুল, আই হ্যাভ অ্যাক্টেড লাইক আ চাইল্ড। আই এম রিয়েলি সরি নাস, রিয়েলি সরি। রবিন, আমি তোমার উপর একদমই রাগ করিনি। তুমি হয়তো ভাবছো যে তুমি এখানে থেকে আমাকে পেন দিচ্ছ, বিশ্বাস করো তুমি যেখানে আছো আমার সামনে, এটা আমার কাছে ব্লেসিং এর মতো। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আমি তো তোমাকে অনেক মিস করেছি। আমার সবসময় মনে হতো আমি আবার তোমার সাথে দেখা করতে পারতাম, তোমার সাথে একটু কথা বলতে পারতাম, শুধু সময় কাটাতে পারতাম। তাহলে সেই সময়টা না আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় হতো। আর দেখো আমি এখন সেই সময়টা কাটাচ্ছি। সরি রবিন। I love you. I love you, নাস। চলো না আমরা একসাথে ভালো থাকি। চাঁদের আলোয় তুমি মিশে আছো, স্বপ্নে জেগে আমি খুঁজি তোমায়। নিঃশব্দ রাতের ওই ফিসফিসে বাতাসে তোমার নামই বারবার ডাকে আমায়। তোমার জন্য বাঁচি, তোমার জন্য কাঁদি। এই মন যে আজও তোমারই আধারে। ভালোবাসা থেমে যায় না কখনো, সবটাই তোমার জন্য, তোমারই কারণে। অভিমান মেশা এই দূরত্বের ভেতর লুকিয়ে আছে আগে সেই জীবন। তুমি আছো কোথায় জানি না, তবু